বর্তমান পৃথিবীর অ্যামাজন জঙ্গলের মধ্যে এমন অনেক জাতি আছে যাদের কাছে এখন পর্যন্ত কোনো সভ্য জাতি পৌঁছাতেই পারে নাই। তাদের কি হবে? ভাবতে হবে, কোরআন শুনতে হবে, বুঝতে হবে, ব্রেন খাটাতে হবে। এই ফুলমালার কেচ্ছা আর আবল তাবল কেচ্ছা শুনে আজকের মাহফিলগুলি নষ্ট হয়ে যায়। কোরআন মানুষ বোঝে না, শোনেও না। কথা কন না কেন? ঠিক কিনা? লেখে তাফসির মাহফিল, অথচ কোরআনের একটা আয়াতও ঠিক মতো পায়। তবু আমার মনের মধ্যে একটু মায়া আসে না, একটু দয়া আসে না গো নবী। শেষ পর্যন্ত গর্ত যখন মোটামুটি হয়ে গেল, আমি আমার এই কন্যাকে বললাম, জামিলা রে, একটু তাকিয়ে দেখতো গর্তটা কেমন হলো। আমার নিষ্পাপ কলিজার টুকরা শিশু বাচ্চাটা সরল মনে যখন উকি মারছে, আমার একটু দয়া লাগলো না। আমি সন্তানটাকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিলাম। তখন তার আর বুঝতে বাকি থাকলো না। আমি শুনেছি অন্যান্য মেয়েদেরকেও চাপা মাটি দেওয়া হয়েছে। আব্বা, আমি বুঝেছি তুমি আমাকে মেরে ফেলবে। আব্বা, আমি জীবনে কোনোদিন তোমার পরিচয় দিব না, পরিচয় ছাড়া বাঁচবো। এ দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব, প্রয়োজনে ভিক্ষা করে খাবো। আব্বা, তবুও তুমি আমাকে মেরো না। এমন করে আমার মেয়ে কাকুতি মিনতি করে চোখের পানি ঝরিয়েছে, কিন্তু আমি একটুও নরম হলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক পর্যায়ে বড় একটা পাথর নিয়ে আমি নিষ্ঠুর আর পাষাণের মতো উপর থেকে জোরে নিক্ষেপ করলাম বুক বরাবর। আমার কলিজার টুকরা জামিলা আব্বা বলে একটা চিৎকার মেরে আস্তে আস্তে নিথর হয়ে গেল। আমি আস্তে আস্তে তাকে বালি দিয়ে একদম চাপা দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই পাপ বুঝে আল্লাহ আর আমারে ক্ষমা করবেন। আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে বলে, মানুষ্য কি এত নিষ্ঠুর হতে পারে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমার চিরাচরিত অভ্যাস অনুযায়ী এই মুহূর্তে আমি শুরু করব আল্লাহর কালাম থেকে কথা। তার আগে দেখুন, আপনারা এখানে লিখেছেন তাফসিরুল কোরআন, লিখেছেন কিনা বলেন? সুতরাং এখানে কোনো আজে বাজে কথা বলার জায়গা নয়, আমিও বলতে পারিব না। মন গড়া কথা, বানাওয়াট কথা এখানে বলা যাবে না, কারণ আমাদের প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে। মরার সঙ্গে সঙ্গে আমাদের এই রেকর্ড ছেড়ে দেওয়া হবে এবং আমাদেরকে ধরা হবে। যে কারণে আজকে আমি আপনাদের এই তাফসিরুল কোরআন মাহফিলকে লক্ষ্য করে এমন একটি সূরা থেকে আলোচনা করতে চাই যে সূরার ব্যাপারে আমাদের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, কেউ যদি নিজে চোখে দেখার মতো কিয়ামতকে দেখতে চায়, তাহলে সে যেন সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক এই সূরাগুলো পড়ে এবং বোঝে। আমি এই সূরাটা আজকেও পড়লাম, একটু আগেও পড়ছিলাম, কিতাব মোতালা করছিলাম যে আপনাদেরকে আমি শোনাবো। তাফসির করার যোগ্যতা আমার নেই, আমি ছোট মানুষ। তবে আমি যতটুকু পড়লাম উলামা হাজরাতদের সামনে, আপনাদের সামনে ততটুকু সবক শোনানোর মতো একটু শোনাবো, এই আর কি। এছাড়া যোগ্যতা আমার নেই। এখানে আপনারা হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন, আমাদেরকে এনেছেন কিছু শোনার জন্য, এই তো নাকি বলেন? এখন আমরা যদি আবল তাবল কথা বলে চলে যাই, তাহলে তো এটা আপনাদেরকে ধোঁকা দেওয়া হবে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114 সূরার সিরিয়াল অনুযায়ী ক্রমিক হিসাবে দেখা যাচ্ছে 81 নম্বর সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটা মক্কা শরীফে অবতীর্ণ। এই সূরাটার নাম হচ্ছে তাকবীর। সূরার রুকু সংখ্যা 1টি, আয়াত সংখ্যা 29টি, শব্দ সংখ্যা 104টি, অক্ষর সংখ্যা 436টি। এই সূরার প্রথম 6টি আয়াতে রব্বুল আলামিন প্রথম সিংগায় ফুৎকার হওয়ার সাথে সাথে পৃথিবীর কি অবস্থা হবে 6 আয়াতে তা উল্লেখ করেছেন। 7 আয়াত থেকে 14 আয়াত পর্যন্ত
দ্বিতীয় সিংহা ফুৎকার হওয়ার পরে হাসরের ময়দানের কঠিন পরিস্থিতি কি হবে তা উল্লেখ করেছেন। 15 আয়াত থেকে নিয়ে ধারাবাহিক 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টি কসম করেছেন। আর কসমের পরে কোরআনুল করিম সম্বন্ধে, আল্লাহর রসুল সম্বন্ধে, জিবরিল ফেরেশতা সম্বন্ধে খুব কঠিন কিছু কথা উল্লেখ করেছেন। আমি আর কাল বিলম্ব না করে শুরু করছি আলোচনা। রব্বুল আলামিন সূরা তাকবীরের 1 নম্বর আয়াতে বলছেন, ইদাশ শামসু কুব্বিরাত, যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, এরপরে আলো নিষ্প্রভ হয়ে যাবে। তাকবীর কুব্বিরাত এর শব্দের অর্থ হলো গুটিয়ে নেওয়া, পেঁচিয়ে নেওয়া। যেমন মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন, মানুষ যে মাথার মধ্যে পাগড়িতে পেঁচ দেয় তখনও বলা হয় তাকবীরুল ইমামা। সুবহানাল্লাহ পড়েন। হাসরের ময়দান উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে, কিয়ামত উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো একদম হীন হয়ে যাবে। অথচ এই পৃথিবীর মধ্যে একটি শ্রেণী আছে যারা সূর্যকে পূজা করে, চন্দ্রকে পূজা করে, তারকাকে পূজা করে। আল্লাহ বাদে চন্দ্র সূর্যকে সেজদা পর্যন্ত দেয়, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হজের মধ্যে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ তাআলা বলছেন, নবীজি গো, আপনি কি দেখেন না আল্লাহ তো এমন এক সত্তা, ইয়াসজুদুলা, যার জন্য সেজদা করে, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিন সমূহের মধ্যে যা আছে সবকিছু। শুধু আসমান জমিনের সবকিছুই সেজদা করে এমন নয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলাদা আলাদা করে আরো গুরুত্বের জন্য বলে দিলেন, অশামসু, সূর্য আল্লাহকে সেজদা করে। সকলে একটু জোরে সোরে বলতে হবে আল্লাহু আকবার। সূর্য আল্লাহকে সেজদা করে। ওয়াল কমার, চন্দ্র আল্লাহকে সেজদা করে। ওয়ান নুজুম, যত তারকারাজি আছে সমস্ত তারকারাজি আল্লাহকে সেজদা করে। অল জিবালু, যত পাহাড় পর্বত আমরা চোখে দেখি আর না দেখি সব পাহাড় পর্বত আল্লাহকে সেজদা করে। ওয়াশ শাজার, যত গাছপালা আমরা দেখতে পাই সব গাছপালা আল্লাহকে সেজদা করে। ওয়াদ দাওয়াব, যত জীব জন্তু কীট পতঙ্গ আছে সবাই আল্লাহকে সেজদা করে। ওয়া কাসীরুম মিনান নাস, আল্লাহ বলেন মানুষদের মধ্যে সবাই আমাকে সেজদা করে না, কিছু মানুষ আমাকে সেজদা করে, আর কিছু মানুষ আছে এরা আল্লাহ বাদ দিয়ে মূর্তিকে সেজদা করে। কিছু মানুষ তো আছে আল্লাহকে বাদ দিয়ে পাথরকে পূজা করে। কথা বলেন, আছে না নাই? প্রিয় হাজারানা মাজলিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রে আবু হুরায়রা, তুমি কি জানো সূর্য পূর্ব দিগন্ত থেকে উঠার পরে পশ্চিম দিগন্তে যাইয়া কোথায় সে লুকিয়ে যায়? আবু হুরায়রা বললেন, আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর হাবিব বললেন, সূর্য প্রত্যেকটা দিন পূর্ব দিগন্ত থেকে উঠে আর পশ্চিম দিগন্তে তোমরা ডুবতে দেখো। আসলে সূর্য ডুবে গেলে কি হবে, ওই সূর্য কিন্তু ডুবে আত্মগোপন করে থাকে, বিষয়টা এমন নয়। বরং সূর্য চন্দ্র সবাই যার যার গতিতে চলতে চলতে একটি পর্যায়ে আল্লাহর আরশে আজিমের নিচে গিয়ে সেজদায় পড়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামত কায়েম হওয়ার 120 বছর পূর্বে, একটু কথা বলতে হবে, কত বছর? 120 বছর পূর্বে। অন্য আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে 140 বছর।
আরেকটি রওয়ায়াতের মধ্যে আসছে 160 বছর। বাহরহাল 120 বছরের নিচে নয়, 120 বছর পূর্বে সূর্যকে আল্লাহ তাআলা হুকুম দিবেন পশ্চিম দিগন্ত থেকে উঠার জন্য। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, উঠে একদম পূর্ব দিগন্ত পর্যন্ত যাবে না, সূর্য ঠিক মাথার উপর পর্যন্ত আসবে। অন্য দিনের মতো তেজস্বী কোনো আলো হবে না, সূর্যের আলো হবে একদম স্বাভাবিক। কীট পতঙ্গ থেকে শুরু করে মানুষ পর্যন্ত সবাই চিৎকার করতে থাকবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, এটা এমন কেন হলো। সূর্য আস্তে আস্তে আবার পশ্চিমে গিয়ে ডুবে যাবে, আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে গিয়ে সিজদায় পড়ে যাবে, আর সমস্ত মানুষগুলি মসজিদে মসজিদে গিয়ে রোনাজারি শুরু করে দিবে। এই সূর্য জীবনে কোনোদিন 1 সেকেন্ডের জন্য আল্লাহর হুকুমের কোনো বরখেলাপ করে নাই, অথচ কাল হাসরের ময়দানে এই চন্দ্র আর সূর্যকে ধরে নিয়ে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে। এবার বুঝে থাকলে বলেন তো, সূর্য আর চন্দ্রের কোনো দোষ আছে? কথা বলে না, দোষ আছে? দোষ আছে? তাহলে জাহান্নামের মধ্যে ফেলে দিবে কেন? এটা একটা প্রশ্ন কিনা বলেন? এই প্রশ্নটা একটু মনে রাখেন, আলোচনা আগে কমপ্লিট করি। এই চন্দ্র আর সূর্যকে মানুষ সেজদা দেয়, আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন যে চন্দ্র আর সূর্যকে তোমরা সেজদা দাও, ওই চন্দ্র আর সূর্য আমাকে সেজদা দেয়। তোমরা এতই বোকার বোকা। আর আমি একটু ভেবে দেখলাম, বাংলাদেশে বহু মানুষ আছে কোরআন বাদ দিয়া, আমার নবীজির হাদিস বাদ দিয়া উল্টো পথে দৌড়াচ্ছে। এক মানুষ হয়ে আরেক মানুষ পীর বাবার পায়ে এবং মাজারে সেজদা দিয়ে দিচ্ছে। আপনাদের এদিকে বোধহয় এমন নাই? হ্যাঁ, যুবকেরা একটু জোরে বলতে হবে, আছে? আচ্ছা বলেন তো, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? হতে পারে? আমি খুব লক্ষ্য করে দেখেছি, আমাদের এই বাংলাদেশটা অনেক অনেক ক্ষেত্রে এখন শিরকে সয়লাভ হয়ে গেছে। মানুষ মাজারে যাচ্ছে ভালো চিন্তা করে, কিন্তু ওরা এতই অবোধ, না বুঝার কারণে সেখানে সেজদা দিয়ে ঈমান হারিয়ে ফেলছে। অনেক পীর এই বাংলাদেশে আছে একদম ক্লিন শেভ। আপনারা বলেন, আমার নবীজির কি ক্লিন শেভ ছিল? যারা বললেন না তাদের মধ্যে নবীর প্রেম নাই, এরা নবীর দুশ্মন। নবীর দুশ্মন না হয়ে যদি নবী প্রেমী হয়ে থাকেন, এক আওয়াজ দিয়ে সকলে বলুন, আমার নবীর কি দাড়ি ছিল না ছিল না? সাহাবাদের দাড়ি ছিল না ছিল না? তাহলে যারা পীর দাবি করে আর তাদের দাড়ি ক্লিন শেভ করে, এরা কখনোই নবী প্রেমী হতে পারে না, এরা আশেকে রসুল হতে পারে না, এরা কখনোই আল্লাহর ওলি হতে পারে না, বড়জোর এরা শয়তানের ওলি হতে পারে। আমি বলতে চাই, এই সমস্ত শয়তানের ওলিদের কাছে গিয়া ঈমান নষ্ট করা যাবে না, আমাদের তাহজিব তামাদ্দুনকে নষ্ট করা যাবে না, আমাদের নেক আমলকে খোয়ানো যাবে না। খুব ভালো করে একটু ফলো করলেই বোঝা যায়, এরা ইহুদি আর খ্রিস্টানদের নীল নকশাকে বাস্তবায়ন করতে চায়। এ দেশকে এরা ইহুদি আর খ্রিস্টানদের কবলে ফেলতে চায়। ও আমার ভাইয়েরা, ইহুদি আর খ্রিস্টানদের নীল নকশা বাস্তবায়ন এ দেশে হতে দেওয়া যাবে না। কোন ভণ্ড পীরের আমরা অনুসারী হতে পারি না, পারি না, পারি না। বড় আশ্চর্য লাগে, নিজের মায়ের পরনের কাপড় ছিঁড়ে গেছে, নিজের বাবার পেটে খাবার দিতে পারছে না, গরুর গলায় মালা লাগিয়ে পীর বাবার দরবারে যাচ্ছে। তোর ওই পীর বাবা তোকে জান্নাতে নিতে পারবে না। আল্লাহর হাবিব বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে প্রশ্ন করছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ? আল্লাহু আকবার। নবী আলাইহিস সালামকে বলছেন, নবীজি গো, আল্লাহর কাছে কোন আমলটি সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহর হাবিব বলছেন, ক্বালাস সালাতু লিওয়াক্তিহা, নির্দিষ্ট সময়ে নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। বলতু সুম্মা আইয়ুন, হুজুর এরপরে কোনটা? আল্লাহর রাসূল বললেন,
ক্বালা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। বলতু সুম্মা আইয়ুন, হুজুর এরপরে কোনটা? আল্লাহর হাবিব বললেন ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার জিহাদ করা এরপরে সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। তো কোরআন বলছে, হাদিস বলছে মাতা পিতার খেদমত করতে, আর তুমি মা বাপ ফেলে রেখে একটা সাইজ হলে তাও হয়। কোরআনে বর্ণিত জিকির তাও যদি পুরোপুরি আল্লাহর নাম নিয়ে হয় তাও এক কথা হয়, কিন্তু জিকির যে করে, জিকিরের কোনো মাও নাই বাপও নাই। এই জিকিরের মাও নাই বাপও নাই। এমন এমন গান ধরছে, ওরে তোর ডাকছে দয়াল, আয় রে কাঙ্গাল রই চিরকাল তোমার আশায়, ওরে দয়া পিরান পিরাউলিয়া বন্দি খাজা বাবা নামটি যার, ওরে বাগদাদে বসতি করে বোয়ালিপির কলন্দর, বোয়ালিপির কলন্দর। আরে শেখ ফরিদ শেষ খলিফা নিজামুদ্দিন হয়াউলিয়া, শেখ ফরিদ শেষ খলিফা নিজামুদ্দিন হয়াউলিয়া। বাবারে বাবারে কাল কাটায়া না ঘুমায়া মরা গাছে ফুল ফুটাইলি, ওরে তোর ডাকছে দয়াল, আয় রে কাঙ্গাল রই চিরকাল তোমার আশায়, ওরে দয়া। আসর কাজ বলেন, এই গানের মধ্যে কোনো সওয়াব আছে? কোরআনের একটা আয়াত আছে, বাবা বলে মরা গাছে ফুল ফুটাইছে, কি কথা! আর জনগণ শুনে কাঁদতেছে। ফাইজলামি করার জায়গা পাও না। প্রিয় হাজারনে মাজলিস, তাহলে মনে রাখেন সূর্য আর চন্দ্রকে আল্লাহ জাহান্নামে ফেলে দিবেন কেন? এই কথাটা মনে রাখেন। একটু আয়াত টানি, কারণ কোরআন যতই শুনবো ততই আমাদের ঈমান বৃদ্ধি হবে। কথা বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া ইযান নুজুমু কাদারাত, কিয়ামতের প্রথম সিংহায় ফুৎকার হওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় নম্বর যা আমরা দেখতে পাবো, সমস্ত তারকাগুলি বৃষ্টির মতো খসে খসে পড়তে থাকবে, তারকাগুলি আকাশ থেকে ঝরে ঝরে পড়তে থাকবে। ওয়া ইদাল জিবালু সুইরাত, এই যে যত পাহাড় পর্বত আমরা দেখতে পাচ্ছি, সব পাহাড় পর্বতগুলো একদম এদেরকে চালিয়ে দেওয়া হবে, একদম সব মিসমার হয়ে যাবে। ওয়া ইদাল ইশারু উত্তিলাত, 10 মাসের গাভীন উটনিও পর্যন্ত উপেক্ষিত হবে। আরব দেশের মানুষদের কাছে গাভীন উটনি ছিল অত্যন্ত দামি, বাংলাদেশের মানুষের কাছে উট না থাকলেও গরুর দাম কিন্তু কম না, তাই না ভাই? আমাদের বাড়িতে গরুর ফার্ম আছে। আমি আমার আব্বাকে মাঝে মাঝে দেখি, রাত্রিতে যখন গরু প্রসব হবে বলে চিন্তা করছে, তখন এই দেখেন এরকম চুলের উপর বসে গালে হাত দিয়ে বসে থাকে, কখন বাচ্চা হবে, বাচ্চা হলে বাচ্চা লাভ, দুধ লাভ, এই গরুর দামও বেড়ে গেছে। আরব দেশের মানুষরাও তাই একই চিন্তা করতো, এই গাভীন উটনিটা বাচ্চা প্রসব করলে অন্য উটনির চাইতে এর দাম বেশি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের শুরু লগ্ন দিক দিয়ে যখন সিংহার ফুৎকার হয়ে যাবে, এই উটনির দিকেও কেউ তাকিয়ে দেখবে না, যার যার মতো পাগল হয়ে যাবে, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এরপরে যখন সিংহায় ফুৎকার হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সমস্ত বন্য প্রাণীগুলি একত্রিত করা হবে, সব এক জায়গায় হয়ে যাবে। বাঘ হরিণ দেখলে খপ করে ধরে খেয়ে নিত। হাসরের ময়দান যখন কায়েম হবে, হরিণ আর বাঘ পাশাপাশি থাকবে, কিন্তু বাঘ হরিণের দিকে একটু আর চোখে তাকানোরও সাহস পাবে না। এমন একটা বিভীষিকাময় অবস্থা শুরু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, ইযাল বিহারু সুজ্জিরাত, সমস্ত সাগরগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। বলেন তো, সাগরে পানি থাকে না থাকে না? জোরে বলেন, সাগরে পানি থাকে না থাকে না? পানি দিয়ে মানুষ আগুন নিভায় নাকি আগুন জ্বালায়? আগুন নিভায়। তাহলে সেই সাগরে পানি জ্বলবে কেমনে? সব সাগরকে সেই দিন একত্রিত করে ফেলা হবে। আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, ভারত সাগর, আরব সাগর, যত সাগর আছে সব সাগরকে একত্রিত করে ফেলা হবে। সমস্ত সাগরগুলি একত্রিত করা হবে, আর সাগরের মধ্যে আগুন জ্বলতে থাকবে, দাও 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 করে।
মানুষ স্বাভাবিকভাবে হাটে বাজারে চলতে থাকবে, বিকট একটা আওয়াজ হবে, মানুষ হতভম্ব হয়ে যাবে, সব কিছু পড়ে থাকবে, জিন ভয় পাবে, ইনসান ভয় পাবে। জিনেরা মানুষদেরকে বলবে তোমরা একটু থাকো, দেখি আমরা সাগর এলাকা দেখে আসি কি অবস্থা। জিনেরা যাবে, গিয়ে দেখবে সাগর এলাকার অবস্থা একদম খুবই খারাপ, আগুন জ্বলছে উত্তপ্ততার সাথে। এই কথা শুনলে এক শ্রেণীর নাস্তিক হাসে, কয় কোরআনের মধ্যে পাগলের প্রলাপ বকছে। আসলে কোরআনের মধ্যে পাগলের প্রলাপ বকে নাই, ওরে নাস্তিকের বাচ্চারা, বরং তোদের মাথায় নষ্ট হয়ে গেছে। এই যে লাইট জ্বলতেছে কিসের সাহায্যে? বিদ্যুতের সাহায্যে। কথা বলার কিসের সাহায্যে? বিদ্যুতের সাহায্যে। বিদ্যুৎ কেমনে উৎপাদন করছো? বিদ্যুৎ তো উৎপাদন করছো এই পানি থেকে। পানির মধ্যে যদি আগুন না থাকে কেমনে বিদ্যুৎ পাইলা? কেমনে বিদ্যুৎ পাইলা? আবার তোমরাই তো আবিষ্কার করেছো সাগরের নিচে পেট্রোলের খনি পাওয়া গেছে, কেমনে পাইলা? হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন সাগরের মধ্যে পানি আছে, পানির নিচে আগুন আছে, এই আগুনের নিচে আবার উপরের সাগরের চাইতে কয়েক কোটি গুণ বড় সাগর আছে। আল্লাহু আকবার। বলেন বলেন, প্রথমে সাগরে কি আছে? পানি। জোরে বলেন কি আছে? পানির নিচে, পানির নিচে, আগুনের নিচে আরেক সাগর। প্রিয় হাজারে মাজলিস, বৈজ্ঞানিকগণ ল্যাবে টেস্ট করে দেখতে পেয়েছে এই সাগরের পানির মধ্যে দুই ধরনের অক্সিজেন আছে। কয় ধরনের অক্সিজেন? একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন। এই দুই অক্সিজেনকে আল্লাহ তাআলা একদম মিক্সার করে দিয়ে পানিটা আমাদের জন্য ব্যবহারের উপযোগী করে দিয়েছেন। এই পানিতে এখন আগুন জ্বলে না, এই পানি কোনো জাহাজকে ডুবায় না, এই পানি মানুষকে একদম মেরেও দেয় না, এই পানি মানুষের গায়ে ঠেকলেও সমস্যা হয় না, গিলে ফেললেও সমস্যা হয় না। কিন্তু যেই দিন হাসরের ময়দান উপস্থিত হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, তখন এই হাইড্রোজেন আর অক্সিজেনকে আল্লাহ তাআলা আলাদা করে দিবেন। আলাদা হওয়ার সঙ্গে সঙ্গে এটা একটা নিজে জ্বলবে আর একটা প্রজ্বলিত করবে, একটা জ্বলবে আর একটা প্রজ্বলিত করবে, হতে হতে একদম সাগরের পানি পর্যন্ত শুকিয়ে যাবে। এবার বুঝে দেখেন কিয়ামত যখন হাজির হবে, প্রথম সিঙ্গার ফুৎকারের সঙ্গে সঙ্গে দুনিয়ার কি কঠিন অবস্থা হবে। এরপরে একটি মৃদু বাতাস বয়ে যাবে, ওই সময় সমস্ত প্রাণীগুলি মরে যাবে, আমিও মরে যাব, আপনিও মরে যাবেন। মরা কিন্তু একদম ফাইনাল। অতএব গদির বাহাদুরি করো না, 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং এর বাহাদুরি করো না, মরতে হবে। মরা লাগবে না? লাগবে না। কিন্তু আমাদের দেশের কিছু মানুষের চাল চলন দেখলে মনে হয় এরা জীবনে মরবেই না। আছে না ভাই? এবার 7 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থা উল্লেখ করছেন। দ্বিতীয় ফুৎকার হবে সিঙ্গার, তারপরে কি অবস্থা হবে আল্লাহ বলছেন, ওয়া ইদান নুফুসু যুবিজাত, এবং যখন আত্মাগুলোকে দেহের মধ্যে দিয়ে দেওয়া হবে, স্থাপন করা হবে, মানুষকে জোড়ায় জোড়ায় তোলা হবে, দলে দলে বিভক্ত করা হবে। কাফেরদের এক দল, মুমিনদের এক দল, মুনাফিকদের এক দল, চোরের দল আলাদা, লুচ্চার দল আলাদা, গুন্ডার দল আলাদা, ধর্ষকের দল আলাদা, এরপরে ট্রান্সজেন্ডারের দল হবে আলাদা, লেসবিয়ানের দল হবে আলাদা, গেদের দল হবে আলাদা, বাইসেক্সুয়ালের দল হবে আলাদা, মানুষ হত্যা করে মার্ডার কেসের আসামি যারা খুনিদের দল হবে আলাদা, আর যারা রড, সিমেন্ট, গম, টিন, পাথর পেটের মধ্যে ঢুকায়া জাতির হক নষ্ট করেছে, এদেরকেও সেই দিন ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বুঝছেন না বুঝেন নাই? খাও, যত পারো খাও, হাসরের ময়দানের জন্য প্রস্তুতি নাও। যদি পার হতে পারো হইও, যদি পার হতে পারো হইও। রব্বুল আলামিনের পরে বলছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, এবং যখন জীবন্ত কন্যা সন্তানকে, প্রথিত কন্যা সন্তানকে সুইলাত, প্রশ্ন করা হবে, বিআইয়ি দাম্মিন কুতিলাত, কোন পাপের কারণে তাকে হত্যা করা হয়েছে। আরব দেশের মানুষ জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করে ফেলতো। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ।
আপনারা মনে করছেন শুধু আরব দেশের মানুষের সন্তান হত্যা করত, এখন বুঝি করে না? এখন আমি দেখতে পাচ্ছি আরো বেশি করে। আরব দেশের মানুষ যা সিরিয়াস ছিল তার চাইতে পৃথিবীর মানুষ এখন বড় সিরিয়াস। একটা সন্তান যদি কারো হয় তাহলে দেখতে দেখতে এক সময় তার স্ত্রীকে একদম বাত কন্ট্রোল মানে চিরস্থায়ী বন্ধা বানিয়ে দেয়, অপারেশন করে চিরস্থায়ী একদম সন্তান হওয়ার জায়গাটা বন্ধ করে দেয়। কথা বলে না, কথা বলে না, আছে না নাই? চিরস্থায়ী বন্ধ করে দেয়। এটা তো ওই সময়ের কাফেরদের চাইতে বড় খারাপ। আবার সুন্দর করে স্লোগান দেয়, সন্তান একটা যদি থেকে থাকে আপাতত আর নয়, দুটি হলেই যথেষ্ট, তিনটি সন্তান দরকার নাই। হাই রে স্লোগান রে। প্রিয় হাজারানে মাজলিস, আরব দেশের মানুষগুলি সন্তান হত্যা করত চরম নির্মমতার সাথে। হাসরের ময়দানে এই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হবে, এরে সোনার ময়না পাখিটা, ফুটফুটে জান্নাতি চেহারাটা, তোকে কেন হত্যা করা হলো একটু বলতো দেখি। সে অনায়াসে বলতে থাকবে, আমার তো কোনো অপরাধ ছিল না, আমাকে কেন হত্যা করছে এরা আমি জানলাম না, বুঝলাম না রে আল্লাহ। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযীম। আরব দেশের মানুষগুলি গোলাকার হয়ে বসে, কেউ মদ খাইতো, কেউ বা জুয়া খেলতো, কেউ বা আবার ওইখানে হাসাহাসি আড্ডা করত। কেউ যদি এসে শুভ সংবাদ দিত, বিল উনসা, তোমার কন্যা সন্তান হয়েছে, জল্লা ওয়াজহুহু মুসওয়াদান, সঙ্গে সঙ্গে একদম চেহারা কালো হয়ে যেত। ওহুয়া কাযীম, আর গলার মধ্যে রাগে গড়গড়ি আওয়াজ আরম্ভ হতো। এত রাগ করত, এক মুহূর্তের দেরি করতো না। ওই পিতা নিজের কলিজার টুকরা কন্যা সন্তানকে আসুঘর থেকে নিয়ে গলা টিপে হত্যা করত, নয়তোবা তাজা সন্তানটারে জোর করে মাটিতে একদম দাফন করে দিত। এখন একটা প্রশ্ন হলো, এই সন্তানদেরকে এরা হত্যা করত কেন? এটা একটা প্রশ্ন। কি কথা বলেন না কেন ভাইজান? এটা প্রশ্ন কিনা? এরা সন্তান হত্যা করত কেন? এ কেনর অনেক কারণ মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। এক নাম্বার কারণ হলো, এরা সন্তান হত্যা করত দারিদ্রতার কারণে, রিজিক দেওয়ার ভয়ে, খাবার দেওয়ার ভয়ে। কন্যা সন্তান শুধু না, এরা পুরুষ সন্তান পর্যন্ত হত্যা করে ফেলত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। তোমরা তোমাদের সন্তানকে দারিদ্রতার কারণে হত্যা করো না, আমি আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের সন্তানদেরকেও রিজিক দেব। একটা লোক জবান বন্ধ রাখবেন না, একটু চিৎকার করে বলুন তো, সবাইকে একমাত্র রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহর নাম যারা নিলেন না, আল্লাহর সাথে কোনো সমস্যা থাকলে চুপ থাকেন। আর আল্লাহর বান্দা ঈমান আছে, এক আওয়াজে সবাই বলেন, একমাত্র রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেন। এই বিশ্বাস আমাদের দিল থেকে একদম দুর্বল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা দুনিয়াতে তুই হন্য হয়ে খুঁজতেছিস রিজিক, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রিজিকের বাজেট হয় আসমান থেকে, আসমানি বাজেট ছাড়া তুই এক কাতরা পানিও পাবি না। আল্লাহু আকবার। প্রিয় হাজারানে মাজলিস, অথচ আমার আল্লাহ আবার হাত পা গুটিয়ে বসেও থাকতে বলেন নাই। আল্লাহ বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাহ ইনতাশিরু ফিল আরদ। যখন নামাজ হয়ে যাবে তখন জমিনে রিজিক ছড়ায় দেওয়া আছে, তুমি খুঁজতে থাকো, তুমি ছড়িয়ে পড়ো, হালাল অর্জন করতে থাকো। তোমার চেষ্টার শেষ যেখানে, হতাশ হয়েও না। আমি আল্লাহ তাআলা তোমার জন্য যেটা বরাদ্দ রাখছি সেটা তুমি অবশ্যই পাবা। কি পাবে না? পাবে না? আচ্ছা ভাই, এই যে মাথার উপরে আমি কি দিয়ে রাখছি? টুপি না? টুপির নিচে চুল আছে, টুপির নিচে কি আছে? এখন পুরুষ মানুষের মাথায় কম থাকলেও মহিলাদের মাথায় কিন্তু মনে হয় বেশি থাকে, মনে হয়। উকুন, উকুন ছিলেন তো? কথা হয় না, দুই চারটা নাম বলেন তো। উকুনের নাম কোন দেখি? হ্যাঁ, এই তো ঢেলা, হুজেল,
এটা আপনাদের ফুলপুরের ভাষা, ময়মনসিংহ ফুলপুরের ভাষা, বুঝছেন? আচ্ছা, আর একটা কি বললেন? লিক। তা মোটামুটি তিনটা তো বললেন, ঢেলা, ফুজ্জাল, লিক। এখন একবার কি আপনি ভেবে দেখেছেন এই মাথাটা হলো ওই উকুনের রাজ্য হয়ে গেছে? রাজ্য না ওদের? এখানে তাদের স্বামী স্ত্রী হয়, এখানে তাদের বিয়ে শাদী হয়, এখানে তাদের ঘর সংসার হয়, এখানে তাদের বাচ্চা কাচ্চা হয়, এখানে তাদের নাতি নাতকুর হয়। ওরা 14 গোষ্ঠী মিলে আপনার মাথায় বসে রাজত্ব কায়েম করে এখানে বসে বসে রক্ত খায়। আপনি যদি বলেন উকুন রে অনুরোধ করি রক্ত খাইস না, উকুন বলে আমরা তোর হুকুমের গোলাম না, আমরা ওই রবের হুকুমে রক্ত খাই। রব বলছে খাবো, রব বলবে না খাবো না, আমরা রবের গোলামি করি। এই উকুন কিন্তু বিসিএস ক্যাডার হয়নি, এই উকুন কিন্তু কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি, এই উকুন কিন্তু কারো চাকরি করে না, এই উকুন কারো গোলামি করে না। এই উকুন বিনা পরিশ্রমে রক্ত খাইয়া বংশ বিস্তার করে। উকুন যদি বিনা পরিশ্রমে বংশ বিস্তার করতে পারে, আল্লাহ যদি বিনা পরিশ্রমে তাদেরকে খাওয়ায় লালন পালন করতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত একটু চিৎকার করে বলুন তো, আল্লাহ বুঝি আমাদেরকে খাওয়াইতে পারে না? পারবে না? পারবে না? ঈমান এত দুর্বল হলো কেন? আচ্ছা, দুই একটা উদাহরণ দিলে খুব ভালো বুঝবেন। যারা মুরব্বী আছেন, মোটামুটি 60-70 বছর বয়স হয়ে গেছে, দেখেন আজ থেকে 40 বছর আগে, 30-40-50 বছর আগে এই বাংলাদেশে মুরব্বীরা যখন 1 বিঘা জমিতে আউশ আমন ধানের আবাদ করেছিলেন, তখন বিঘায় কয় মণ পেয়েছিলেন? জি জি, 4 কাঠা 20 কেজি। ওই যে মুরব্বী বলছে 20 বিঘায় 20 কেজি মাত্র। হ্যাঁ, মানে প্রতি 12 মাইল পর পর ধীরে ধীরে ভাষার পরিবর্তন ঘটতে থাকে। তা আমি তো কয়েকশো কিলো পাড়ি দিয়ে আপনাদের এখানে এসেছি, এজন্য আপনাদের সব কথা আমি একটু বুঝে উঠতে পারছি না, মাফ করবেন। তো বিঘায় যদি 20 কেজি পেয়ে থাকেন, বোনা ধান না, বুনতো ধান, তখন লাগাইতো না, বুনে রাখতো। হ্যাঁ, বিঘায় যদি মাত্র আধা মণ আর 20 কেজি বা 1 মণ পেয়ে থাকেন, এখন সেই 1 বিঘা জমি ঠিকই আছে, আপনি ইরি ধানের আবাদ করে বিঘায় 30 থেকে 40 মণ ঘরে তুলছেন। কথা বলেন না কেন? কথা বলেন। বরকত দেওয়ার মালিককে? জমি ঠিকই আছে, আল্লাহ বরকত বাড়ায় দিছে, মানুষ বাড়ছে, বরকতও বাড়ছে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা দেখেন, আর একটা যুক্তি দেই। আগে কিন্তু আমরা পেয়ারা খেয়েছি, পেয়ারা বুঝলেন তো? হ্যাঁ, পেয়ারা গাছটা ছিল বিশাল বড়, পেয়ারার সাইজ ছিল ছোট্ট 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 ছোট্ট। আর এখন মানুষ বাড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন অল্প জায়গায় গাছ বানিয়ে দিয়েছেন ছোট, পেয়ারা বানায় দিয়েছেন কেজি সাইজের। এ বরকত দিল কে? এরপরে আর একটু দৃষ্টান্ত নেন। আগে আমরা ছোট্ট ছোট্ট পুঁটি মাছ খাইছি, দেশি পুঁটি। পুঁটি বুঝেন তো না? কি বলেন আল্লাহ? হ্যাঁ হ্যাঁ, পুঁটি তো। আবার ওই যে বিলে ঝিলে দেখেন কতকগুলি পুঁটি থাকে, ছোট্ট ছোট্ট, যা তিতা, খাওয়াই যায় না। এটারে কি পুঁটি বলেন আপনারা? টিটকা পুঁটি। ঠিকই আছে। ওটা যদি কোনো মেহমান কেউ দেন ভাজি করে, ও মেহমানেরও মেজাজ গরম হবে যে দুনিয়ার কিপটে, 1 কেজি গোস্তও কিনতে পারে না, একটা মুরগিও জবাই দিতে পারে না, এত কিপটে। আচ্ছা দেখেন, ওই সময় মানুষ ছিল কম, মানুষ টিটকা পুঁটি খেয়ে সন্তুষ্ট হয়েছে। আস্তে 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 মানুষ যখন বাড়ছে, ওই একই পুকুর, ওই একই জায়গায়, একই আয়তন, সব ঠিকই আছে। আল্লাহ তাআলা পুঁটি এত বড় বড় দিছে, এক এক পুঁটি আধা কেজি 1 কেজি ওজন। আগে মানুষ ছিল কম, মাগুর খাইছি, দেশি মাগুর। এখন মানুষ বেশি, ওই একই পুকুরে আবার শুরু হয়েছে বড় বড় আপনার বিদেশি মাগুর। মাগুর হা করলে যেন মানুষ সে গিলা খাইবে, এত ভয় লাগে। এ বরকত দিছে কে? আগে আপনি পেঁপে খাইছেন, ছোট্ট ছোট্ট পেঁপে, কিন্তু গাছ বিশাল, মাথার মধ্যে অল্প কয়েকটা পেঁপে ধরে থাকে। আর এখন মানুষ বাড়ছে, এ এতই বরকত আল্লাহ দিছে, একদম গাছটার সাইজ ছোট, পেঁপে একদম গোড়া থেকে আগা পর্যন্ত লাউ আর কদুর মতো লম্বা লম্বা পেঁপে। এবারে একদম আওয়াজ করে চিৎকার করে বলুন তো, বরকত দেওয়ার মালিককে? তাহলে রিজিকের দায়িত্ব নিছেন কে? আরো জোরে, জোরসে বলুন। আকাশ কার? জমিন কার? চন্দ্র কার? সূর্য কার? আমি কার? আপনারা কার? আইন চলবে কার? চলে কার? আল্লাহর আইন আছে।
আল্লাহর আইন যদি থাকতো তাহলে আমাদের আজকে এই ট্রান্সজেন্ডার আর এই সমস্ত LGBT সোসাইটি, ইউরোপিয়ান যত সংগঠন আমাদের বাংলাদেশের কাঁধে চড়ে বসতে পারতো না। আল্লাহর কোরআনের আইন দিয়ে এদেরকে শায়েস্তা করা হতো। কথা বলেন না কেন? ব্যাপার হলো উনি স্লোগান দিচ্ছে একটি নেক আবেগে, কিন্তু এ এলাকার মানুষজন স্লোগানে অভ্যস্ত না। ওনার কথাটা আপনারা সবাই বুঝেন না, উনি হক কথা বলছে। আরে ভাই, তাকবীরের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া রব্বাকা ফাকাব্বির, কাব্বির সিগায় আমর। কথা কন না কেন ওলামারা? কথা বলেন। কাব্বির সিগায় আমার, আল্লাহ বলছেন ও রব্বাকা, এবং তোমার রবের কাব্বির, তুমি তাকবীর দাও। আল্লাহু আকবার। তাকবীর দিবেন না তো করবেন নাকি? কোরআনের মাহফিলে তাকবীর না দিলে কোথায় দিবেন? হ্যাঁ, আবল তাবল জায়গায় তাকবীর দিবেন। তাকবীর তো এই ময়দানে হবে। কথা কন না কেন? ঠিক কিনা? একটা লোক যে বন্ধ রাখবে, এবার একটা তাকবীর আমি দিয়ে দিচ্ছি, এরপর থেকে আপনারা দিবেন ইনশাআল্লাহ। পারবেন? এই তাকবীরে আল্লাহ খুশি না দিলে শয়তান খুশি। আমরা আল্লাহর খুশি চাই না শয়তানের চাই। এবার পিছনের সামনে আপনার পাশে দেখেন কেউ জবান বন্ধ রাখলে বুঝবেন ওটা শয়তান গ্রুপের লোক। রেডি রেডি রেডি, নারে তাকবীর। মোটামুটি হয়েছে, মোটামুটি হয়েছে। নারে তাকবীর, ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তাকবীর দিলে ঈমানি চেতনা বাড়ে। কথা বলেন। তাকবীর দিলে ঈমানি চেতনা বাড়ে। ও আমার ভাইরা, তাহলে খেয়াল করে শুনুন, সন্তান হত্যা করত কেন আরবিয়ানরা? তার একটা কারণ বলছি। কেন? রিজিক দেওয়ার ভয়ে, খাবার দেওয়ার ভয়ে। মনে আছে না নাই? আলোচনার ধারাবাহিকতা ভুলে গেলে চলবে না। ওইদিকে একটা কথা আমি ফেলে আসছি, চন্দ্র আর সূর্যকে আল্লাহ কাল হাসরে জাহান্নামে ফেলবেন কেন? অথচ এদের তো কোনো গুনাহ নাই। কথাটা মনে আছে না নাই? আচ্ছা, এবার আসেন। এরা সন্তানদেরকে হত্যা করত, তার 2 নম্বর কারণ ছিল আরব দেশের মধ্যে একের পর এক অহরহ যুদ্ধ বেঁধেই থাকত। যুদ্ধে যারা জয়লাভ করত তারা গনিমতের মাল স্বরূপ যা পাইতো সব নিত। মেয়েদেরকে পেলে মেয়েদেরকেও নিয়ে তাদেরকে উপর্যুপরি ধর্ষণ করত। যেহেতু ধর্ষণ করত, সেহেতু কন্যা সন্তান জন্মের সঙ্গে সঙ্গে তারা চিন্তা করত, আমার মেয়েটা যদি যুদ্ধে জয়লাভের পরে অন্য কেউ ধরে নিয়ে ধর্ষণ করে, তখন তো নাম হবে আমার অমুকের মেয়ে। এই লজ্জা আমি সহ্য করতে পারবো না। তাই আগেই কন্যা সন্তানকে তারা হত্যা করে ফেলতো। 3 নম্বর কারণ হলো, যুদ্ধের ময়দানে পুরুষ ছেলে হলে সৈনিক হতে পারত, কিন্তু মেয়ে তো, সে তো সৈনিক হতে পারলো না, সে তলোয়ার চালাতে পারবে না, সে তো ঢাল ধরতে পারবে না। সুতরাং মেয়েকে বাঁচিয়ে রেখে খাওয়ায় লাভটা কি? 3 নম্বর কারণে, এই কারণে তারা মেয়েদেরকে হত্যা করে ফেলতো। 4 নম্বর, এরা চিন্তা করত, এই মেয়েকে খাইয়ে পরিয়ে লালন পালন করে বড় করলে এই মেয়েটা আস্তে আস্তে এক সময় পরের ঘরের ঘরণী হবে। সি সি সি, কি লজ্জা! আমার মেয়েকে অন্যের সঙ্গে শয্যা সঙ্গিনী হতে হবে, এই লজ্জার আগে মেয়েটাকে হত্যা করে ফেলি। নাউজুবিল্লাহ। 5 নম্বর কারণ হলো, এরা মনে করত ফেরেশতারা আল্লাহর কন্যা। আপনারা জবান খুলে বলুন তো, আল্লাহর কোনো কন্যা, আল্লাহর কোনো ছেলে, আল্লাহর কোনো সন্তান আছে? আছে আছে আছে। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি, কেউ আমাকেও জন্ম দেয়নি, আল্লাহর কোনো সন্তান নাই। আরবিয়ানরা চিন্তা করত ফেরেশতারা আল্লাহর কন্যা। সুতরাং এই যে কন্যা আমার ঘরের মধ্যে আসছে, একে বাঁচিয়ে রাখা যাবে না, একে হত্যা করলে এই আল্লাহর কন্যা আল্লাহর কাছে চলে যাবে, তাই এদেরকে হত্যা করা হতো। নাউজুবিল্লাহ।
আপাতত এই 5টা কারণ থাক, এই 5টা কারণ মনে রাখবেন। এই কন্যাদেরকে এমনভাবে নির্মমভাবে হত্যা করা হতো, যখনই কোনো মা সন্তান প্রসবের সময় হতো আর ধাত্রী ওই মায়ের পাশে একটা গর্ত করে রাখতো, সন্তান প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে কাউকে বলা ছাড়া ধাত্রী ওই গর্তের মধ্যে একদম চাপা মাটি দিয়ে দিত। কখনো কখনো সন্তানদেরকে যদি পারিবারিকভাবে বাঁচিয়ে রাখা হতো, ওই পিতা এসে কন্যা সন্তানকে ছিনিয়ে নিয়ে হত্যা করে ফেলতো। কখনো কখনো সন্তান যদি বড় হয়ে যেত, সন্তানকে ইনিয়ে বিনিয়ে নিয়ে যেয়ে শেষ করে দিত। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীর এক সাহাবীর নাম ছিল দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু। হযরতে দাহিয়া আল্লাহর রসুলের কাছে এসে কলমা পড়ছেন। আল্লাহর রসুলের কাছে কাঁদতে কাঁদতে বলছেন, নবীজি আমি যে কালমা পড়লাম আমার কি গুনাহ মাফ হলো? আল্লাহর রসুল বলেন, হ্যাঁ, যে যত গুনাই করুক না কেন, কালমা পড়ার সঙ্গে সঙ্গে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সঙ্গে সঙ্গে সাহাবী কান্দে আর বলেন, নবীজি আমার সব গুনাহ মাফ হলেও সন্তান হত্যার গুনাহ আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহর নবী বলেন, আরে দাহিয়া, এটাও আল্লাহ মাফ করে দিয়েছেন। দাহিয়া এবার বলেন, নবীজি আমি আমার জীবনে বহুত সন্তান হত্যা করছি, কিন্তু শেষ যে সন্তানটা হত্যা করছি তার নাম ছিল জামিলা। এই জামিলার আব্বা ডাকটা এখন পর্যন্ত আমার কানের মধ্যে ভাসে। এত নির্মম হত্যা আমি বলতে পারি না, আমাকে বুঝি আল্লাহ পাক ক্ষমা করবেন না। আল্লাহর নবী বলেন, তুই কেমনে হত্যা করলি বলতো দেখি। সঙ্গে সঙ্গে দাহিয়া ডাক দিয়ে বলেন, নবী গো, আমার ব্যবসার সফর শুরু হবে, এই সময় আমার বিবির পেটের মধ্যে বাচ্চা রেখে আমি রওনা দিলাম। বললাম, বিবি যদি কন্যা সন্তান হয় অপেক্ষা করবে না, গলা টিপে হত্যা করে চাপা মাটি দিয়ে দিবে, আর যদি পুত্র হয় তাকে আদর করে রাখবে। ব্যবসায় চলে যাওয়ার পর আমার বিবির পেট থেকে কন্যা সন্তান হলো, কিন্তু সন্তানের চেহারাটা অত্যন্ত ফুটফুটে, অত্যন্ত সুন্দর। মায়ের মায়া লাগলো, মায়ায় পড়ে মা জননী সন্তানটার নাম রেখে দিল জামিলা। এতই সুন্দর। 1 বছর 2 বছর যেতে যেতে আস্তে আস্তে একটু হাঁটা চলার বয়সে উপনীত হলো। প্রশ্ন করে, মা গো, আমার বাবা কই? তোর বাবা বিদেশে ব্যবসার জন্য গেছে। কয়েক বছর পর যখন ব্যবসা কমপ্লিট করে আসছে, আসার পরে এবার স্ত্রী আমাকে খুব সুন্দর করে আদর আপ্যায়ন করলো, আমার সব হুকুম সে মানলো। এক পর্যায়ে দেখি ছোট্ট একটা 6-7 বছরের ফুটফুটে কন্যা আমাকে এসে বলছে, আব্বা এতদিন তুমি কই ছিলা? আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি চিন্তা করলাম, সর্বনাশ, এটা কার কন্যা? আমার বিবিকে বললাম, এটা কার কন্যা? আমার বিবি তখন মনে করছে বড় হয়ে গেছে, হয়তো আমি আর কিছুই বলবো না। আমার বিবি কয়, স্বামী গো, এই কলিজার টুকরা জামিলা একমাত্র তোমার কন্যা, তোমার কন্যাটা আমার পেট থেকে হয়েছে, দেখো কি সুন্দর। বারবার তোমার কথাই বলছে, স্বামী এই কন্যাকে একটু কোলে জড়িয়ে নাও। তোমার কথা খুব জিজ্ঞেস করছে আর কান্নাকাটি করছে। এবার সঙ্গে সঙ্গে দাহিয়া কলবি বলে, নবী গো, আমি এই মুহূর্তে আর তেমন কিছুই বললাম না, কারণ তার মায়ের কলিজার মধ্যে একটা মায়া ঢুকছে। কিন্তু এই সন্তানটাকে দেখার পরে আমার ভিতরে একটু মায়া লাগলো না। এই সন্তানটাকে কিছুদিন পর আমি আমার স্ত্রীকে বললাম, একটু সাজিয়ে দাও, ওকে একটু বেড়াতে নিয়ে যাই। আমার বিবি সরল মনে সাজিয়ে দিল, আর আমি কন্যাটাকে নিয়ে নীরব নির্জন মরুভূমির পাহাড়ি অঞ্চলের মধ্যে নিয়ে গেলাম। সেখানে গিয়ে আমি আস্তে আস্তে বালুগুলি আস্তে আস্তে চতুর্দিকে তুলে ফেলছি, গর্ত করছি। আমার কন্যা দৌড়ে দৌড়ে একবার ডান পাশে একবার বাম পাশে গিয়ে আমার কপালের ঘাম মুছে দেয় আর বলে, আব্বা এত কষ্ট তুমি কেন করছো, এখানে তুমি কি করবা? আমি কিছুই বলি না। কখনো বালি ছুটে এসে এসে আমার দাড়ি পর্যন্ত মেখে যায়। আবার বলে, আব্বু এই যে তোমার দাড়ির মধ্যে ধুলোগুলো ঝেড়ে দেয়, তবু আমার মনের মধ্যে একটু মায়া আসে না, একটু দয়া আসে না গো নবী।
শেষ পর্যন্ত গর্ত যখন মোটামুটি হয়ে গেল, আমি আমার এই কন্যাকে বললাম, জামিলা রে, একটু তাকিয়ে দেখতো গর্তটা কেমন হলো। আমার নিষ্পাপ কলিজার টুকরা শিশু বাচ্চাটা সরল মনে যখন উকি মারছে, আমার একটু দয়া লাগলো না। আমি সন্তানটাকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিলাম। তখন তার আর বুঝতে বাকি থাকলো না। আমি শুনেছি অন্যান্য মেয়েদেরকেও চাপা মাটি দেওয়া হয়েছে। আব্বা, আমি বুঝেছি তুমি আমাকে মেরে ফেলবে। আব্বা, আমি জীবনে কোনোদিন তোমার পরিচয় দিব না, পরিচয় ছাড়া বাঁচবো, এ দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব, প্রয়োজনে ভিক্ষা করে খাবো। আব্বা, তবুও তুমি আমাকে মেরো না। এমন করে আমার মেয়ে কাকুতি মিনতি করে চোখের পানি ঝরিয়েছে, কিন্তু আমি একটুও নরম হলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক পর্যায়ে বড় একটা পাথর নিয়ে আমি নিষ্ঠুর আর পাষাণের মতো উপর থেকে জোরে নিক্ষেপ করলাম বুক বরাবর। আমার কলেজার টুকরা জামিলা আব্বা বলে একটা চিৎকার মেরে আস্তে আস্তে নিথর হয়ে গেল। আমি আস্তে আস্তে তাকে বালি দিয়ে একদম চাপা দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই পাপ বুঝে আল্লাহ আর আমারে ক্ষমা করবেন। আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে বলে, মানুষও কি এত নিষ্ঠুর হতে পারে? এইভাবেও মানুষ মানুষে মারতে পারে? নবী আমার কান্নার এক পর্যায়ে বললেন, দাহিয়া রে, তুই তো ইসলাম গ্রহণের পূর্বে পাপ করেছিস না বুঝি। যখনই তুই কালেমা পড়েছিস, আল্লাহ তাআলা তোর এই সমস্ত সন্তান হত্যার গুনাহ মাফ করে দিয়েছে। এবার আমি দু চারটা আয়াত আবার একটু সামনে টানি। আর ওই যে কথাটা, সূর্য আর চন্দ্রকে রব্বুল আলামিন জাহান্নামে কেন ফেলে দিলেন হাসরের ময়দানে, মনে আছে না নাই? খেয়াল করুন, রব্বুল আলামিনের পরে কিয়ামতের বিভীষিকাময় অবস্থা বলছেন, ওয়া ইদাস সুহুফু নুশিরাত, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, তখন প্রত্যেকের আমলনামা খোলা হবে। কি আকাম করছো, কুকাম করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, সব সেই দিন তোমার সামনে হাজির হবে। তুমি রেডি থাকো, রেডি থাকো। ওয়া ইদাস সামাউ কুশিতাত, আসমানকে আবরণ মুক্ত করা হবে। ওয়াইদাল জাহিম সুইরাত, জাহান্নামকে উত্তপ্ত করা হবে। জাহান্নামের আগুনকে 1000 বছর প্রজ্বলন করার পরে কালার হলো সাদা, আর 1000 বছর প্রজ্বলন করার পরে কালার হলো লাল, আর 1000 বছর প্রজ্বলন করার পরে কালার হয়ে গেল একদম কালো। এই কালো কালারের আগুন জাহান্নামের মধ্যে থাকবে। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, জান্নাতকে নিকটবর্তী করা হবে। কিয়ামতের ময়দানে একদিকে জাহান্নাম আর একদিকে জান্নাত। কেন কেন? ওই সমস্ত পাপী তাপিরে দেখতে পারবে, জান্নাতে আমার এই নাজ নেয়ামত ছিল, এগুলি থেকে আমি পাপের কারণে আজকে বঞ্চিত হয়ে চলে যাচ্ছি জাহান্নামে। আর নেককার বান্দা যারা, তারাও দেখতে পারবে, এই যে জাহান্নামে আমার এই ঠিকানা ছিল, আজকে নেক আমলের কারণে আমরা এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে জান্নাতে দিয়ে দিচ্ছেন। যারা বসা আছেন একটু চিৎকার করে বলুন তো, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? কারা কারা জান্নাত চাই? আল্লাহু আকবার, আল্লাহর হাত দেখাই। আল্লাহ গো, আল্লাহ আল্লাহ, যারা হাত তুলেছি আমাদের সবাইকে আপনি জান্নাতি কবুল করেন, আমিন আমিন। হাত নামান প্রিয় ভাইরা আমার। এরপরে রব্বুল আলামিন বলছেন, আলিমাত নাফসুম মা আহদারাত, প্রত্যেকে সেই দিন জানতে পারবে সে কি হাজির করেছে, কি করছেন দুনিয়ায়। একটু খালি ভেবে দেখেন, হাসরের ময়দানে তাই নিয়ে উঠতে হবে। ভালো করবেন ভালো নিয়ে উঠবেন, মন্দ করবেন মন্দ নিয়ে উঠবেন। আল্লাহ আল্লাহ, আপনি আমাদের সব গুনাহ থেকে হেফাজত করেন, আমিন বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলির পরে এবার 3টা কসম করছেন। কসম করার পর যে কথা হয়, ওই কথার গুরুত্ব কম না বেশি? জোরে বলেন। আমরা সাধারণ কোনো কথা গুরুত্ব দিতে চাইলে কিন্তু কসম করি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার কসম করছেন, ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস। আল্লাহ বলেন, আমি কসম করছি পশ্চাৎ অপসরণকারী অদৃশ্য চলমান তারকা সমূহের। পশ্চাৎ অপসরণকারী মানে কি আবার? এটা কোন ধরনের তারকা? পশ্চিম দিগন্ত থেকে এক জাতের তারকা উঠে
পূর্ব দিগন্তে চলে যায়, আবার সেখান থেকে ব্যাক হয়ে যায়, পিছনের দিকে যায়। এই টাইপের তারকা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন 5 ধরনের তারকা। কয় ধরনের? জোরে বলুন, কয় ধরনের? আতারুদু জুহরা মুশতারি মিররিক জুহাল। এই যে আমি নিজেও জানতাম না যে তারকার মধ্যে আল্লাহ এত ভাগ রাখছেন। এই পিছন দিকে চলে এমন তারকা 5 প্রকারের আছে, তার মধ্যে একটা দুইটা আপনারাও চোখে দেখতে পান। দেখবেন এই যে আপনার আকাশে অনেক সময় তাকালে দেখবেন জটলা পাকা ছোট ছোট অনেকগুলি তারকা এক জায়গায় থাকে। কথা কয় না, কেন যুবকেরা কথা বলেন? থাকে না, থাকে না? এক সময় দেখবেন এদিকে, আবার মধ্যরাতে দেখছেন আরেক দিকে, শেষ রাতে দেখছেন আরেক দিকে। তাহলে কি বোঝা যায়? চলে না চলে না? চলে। এটা যায় গিয়ে আবার কিন্তু পরের দিন দেখবেন সে আগের জায়গায়। কথা কয়? তাহলে পিছন দিকে গেছে না? পিছন দিকে না গেলে আগের জায়গায় কেমনে গেল? আল্লাহ কয় এগুলা হলো খুন্নাস। জোরে বলেন, এগুলা কি? খুন্নাস তারকা। আর বৈজ্ঞানিকরা এই জটলা পাকানো তারকার নাম দিছে ভেগা তারা। জোরে কোন কি তারা? ভেগা তারা। আচ্ছা যাক, ওরা যা দেয় দিজ্ঞা। আমার রবের কোরআন বলছে খুন্নাস। জোরে বলেন খুন্নাস। আরেকবার সওয়াব পাইবেন, কোরআন বললেই সওয়াব পাইবেন। আর আরেকটা তারা আপনারা দেখেন জোহরা তারা। এই যে বড় আকারে উঠে আবার এক সময় ডুবে যায়, এক প্রান্তে থাকে আরেক প্রান্তে চলে যায়, এরকম দেখছেন না? এটা হলো জোহরা তারা। এগুলো হলো খুন্নাস, মানে এরা এক সময় পশ্চিম দিগন্ত থেকে উঠে পূর্ব দিকে যায়, আবার আসল জায়গায় চলে যায়, আবার অদৃশ্য হয়ে যায়। আল্লাহ এই তারকার কসম করেছেন। একটু জোরে সরে বলে দেন তো সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি ইযা আসআস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অপসারণ হয়ে যায় এমন রাতের কসম। ওয়াসসুবহি ইযা তানাফাস। এবং সকালের কসম যা যখন সে নিঃশ্বাস পরিত্যাগ করে। গরমকালে রাত দিন কোনো সময় এক জাররা বাতাস নেই, কিন্তু যখন সকাল হয়ে যায় ওই সুবহে সাদিকের সময় একটা মৃদু ঠান্ডা বাতাস বয়। কথা কন না কেন, ঠিক কিনা? এটা বুঝবে কেমনে? ফেসবুক চালায় রাত 3টা পর্যন্ত, আর ফজরের সময় উনি ঘুমায়। কথা কয় না, কথা কয় না, ঘুমায় না, সারা রাত ফেসবুক চালায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কসম করার পরে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয়ই মহা সম্মানিত ফেরেশতা জিবরাইলের আনিত এ কোরআন। আরব দেশের মানুষরা জিবরাইলকে শয়তান বলতো, নাউজুবিল্লাহ, জোরে কন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলতো। আরব দেশের মানুষরা বলতো এই যে জিবরাইল আসে, মুহাম্মাদের কাছে একটা শয়তান আসে, আর সেই শয়তানের কথা শুনে মুহাম্মদ উল্টা পাল্টা বকে। আপনারা যারা বসে আছেন একটু চিৎকার করে বলুন তো, আমাদের নবী কি পাগল? না না, যারা কথা বলতে পারলেন না, নবীর পক্ষে আওয়াজ দিতে পারলেন না, আমি খুব কষ্ট পাচ্ছি। যারা নবী প্রেমী পিছনের ভাই সহ ইমানের দায়িত্বে সবাই বলেন আমাদের নবী কি পাগল? হতে পারে, হতে পারে, হতে পারে। কেন বলি রে ভাই, এ কোরআন পড়লে মাথা মুন্ডু এলোমেলো হয়ে যায়। বর্তমানের কিছু আবল তাবল কথা শুনলে আমাদের এই বাংলাদেশেও এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে, এরা বলে যে মুহাম্মদ ছিল উম্মি, সে একটা মূর্খ নবী। নবী প্রেমী এক আওয়াজে বলে দেন আমাদের নবী কি মূর্খ ছিল ভাই? হতে পারে, হতে পারে। ও আমার কলিজার টুকরা ভাইরা, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক আর টুইটার খুললেই দেখা যায় এক জাতের জারদ সন্তান বললেও আমার মনে হয় খারাপ হবে না। কারণ এদের কাজটাই হচ্ছে আল্লাহর রসুলকে নিয়ে কুৎসা রটনা করা, কোরআনের আবল তাবল ব্যাখ্যা করা, মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা। এদেরকে কখনোই কিন্তু আমরা দেখলাম না অন্য কোনো কথা বলেছে। এরা ঘুরে ফিরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে টানাটানি করে। এরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে নাকি আম্মাজান আয়েশা সিদ্দিকাকে ধর্ষণ করেছে, তার চরিত্র ভালো ছিল না। যখন যে কোনো নারীকে পেয়েছে তাকে মনে চাইছে আর ধর্ষণ করেছে। চরিত্রহীন বলে নবীকে গালাগালি করে। নবী প্রেমী এক আওয়াজ দিয়ে বলে দেন আমাদের নবীর চরিত্র খারাপ ছিল। আল্লাহ
আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আমার সুমহান চরিত্রের অধিকারী। যাদের কলঙ্ক থাকতে পারে, আমার নবীর চরিত্রে কোনো কলঙ্ক নাই। যে সময় জীবন্ত কন্যা সন্তানদেরকে একদম চাপা মাটি দিয়ে দেওয়া হয়তো, সেই সময় আল্লাহর রাসূল নারীদেরকে রানীর আসনে বসিয়ে দিয়েছেন। তোমরা শুধুমাত্র কোরআনের বিরুদ্ধে বলো, তোমরা বেদের বিরুদ্ধে বলো নাই, তোমরা বাইবেলের বিরুদ্ধে বলো না, তোমরা ত্রিপিটকের বিরুদ্ধে বলো না, তোমরা উপনিষদের বিরুদ্ধে বলো না, তোমরা মহাভারতের বিরুদ্ধে বলো না, তোমরা কোরআন নিয়ে জ্বালা পড়া শুরু করেছ। এতে করে প্রমাণ হয় তোমরা কোরআন বিদ্বেষী। আল্লাহর কসম করে বলছি, যদি এই সমস্ত কুলাঙ্গারদের বিচার না হয়, আজ হোক কাল হোক পরশু হোক, নবী প্রেমী এদের বিচার নিজ হাতে করবে। পালানোর জায়গা পাবে না, পাবে না, পাবে না। আল কোরআনের আলো, নবীর পরে নবী নাই। নারে তাকবীর, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম কাফের কাফের। প্রিয় হাজারানে মাজলিস, আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করেছে কাফেরেরা। কোন মুসলমান পাগল বলতে পারে না। আমরাও নবীর উম্মত দাবিদার হয়ে নবীকে পাগল শব্দ শুনে নিয়ে চুপ থাকতে পারি না, হতে পারে না এটা। আজকে কি হলো এই দেশে? যে কোরআন বলে, যে সত্য বলে, তার টুটি চিপে ধরতে চায়। এই যে শোনেন, গত 3 দিন আগে আমি ফেসবুকেও পোস্ট করেছি, আমি স্টেজে কোরআন দিয়ে কথা বলতেই এক বিভ্রান্তিকর ব্যক্তি স্টেজে উঠে আমাকে মারতে চাইল। জনগণ তাকে ঠেকাইলো। তার কথা হলো যে আমি এই যে পীরের বিষয়ে, সেজদা বিষয়ে এগুলি বললাম কেন? আমি তখনও অটল, আমার রব ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। সে বলছে পীরকে সেজদা দেওয়া যাবে। তোমরা আমাকে মেরে ফেলে দিতে পারবে, এর চাইতে তো বেশি কিছু করতে পারবে না। এ কথা বলেন না কেন? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আইনদাতা বিধানদাতা কে? তোমরা আক্রমণ বহুত করেছে এর আগে, আমাকে আরো করতে থাকো, কিন্তু আমার রব আমাকে যতক্ষণ হায়াত দিয়েছে এই কোরআনের সত্য কথা ততক্ষণ বলেই যাব, থামার কোনো কায়দা নাই। আপনাদেরকে বলে যাই, আপনাদের ফুলপুরে উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিবেন, বলবেন হুজুর আমরা কোরআন শুনবো, রাসূলের হাদিস শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? একটা কথা উনি ধরলেন, কোত্থেকে ধরলেন, কি বললেন, এই ধরনের অবান্তর কথাবার্তা আমরা আর শুনতে চাই না। যে কথার ভিত্তি নেই, এমন ভিত্তিহীন কোনো কথা আমরা শুনতে চাই। আমরা শুনতে চাই আমার রবের কথা। কি কথা বলেন না কেন? রবের কথার চাইতে কোনো কথা দামি হতে পারে? তো সেই কথা বলার পরে যদি আমাকে কেউ মারতেও চায়, মেরেও ফেলে দিতে চায়, আমি এতটুকু ভয় পাই না। আমি কোরআনের আয়াত কোরআন হাতে নিয়ে তর্জমা করছি, যদি আমার কোনো ভুল হয় আমাকে আপনি শিখিয়ে দিতে পারেন। আমি কোরআনে দেখতে পাচ্ছি যে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আর আপনি উল্টাপাল্টা ফতুয়া দিবেন। আপনার ফতুয়ার 4 পয়সার মূল্য আমার কাছে নেই। আপনার যুক্তি নিয়ে আপনি থাকেন, আপনার যুক্তি নিয়ে আপনি ঘুমান। প্রিয় হাজারানে মাজলিস, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন ذي قوة عند ذي العرش مكين। আল্লাহু আকবার। তোমরা যে জিবরাইলকে শয়তান বলছো, এই জিবরাইল শক্তি সম্পন্ন আরশের রবের নিকটে সম্মানিত। সুবহানাল্লাহ। মুতাআইন, শুধু তিনি রবের নিকটে সম্মানিত তা নয়, সমস্ত ফেরেশতাদেরও তিনি মান্যবর। ফেরেশতারা তার হুকুম মানে। সাম্মা আমিন, তিনি কিন্তু ওই জগতে অতি বিশ্বাসী। তার দ্বারা কোরআনের আমানতের কোনো খেয়ানত হতে পারে না। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি পাগল নয়।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। ও মক্কার কাফেরেরা, তোমরা যারা শয়তান বলো, সেই জিবরাইলকে তোমাদের রসুল প্রকাশ্য দিগন্তে দেখেছেন। আল্লাহর রসুলের কাছে জিবরাইল সব সময় আসে আর যা আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আর নবী জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমি তোমাকে একটু স্বচক্ষে তোমার আসল চেহারায় দেখতে চাই। জিবরাইল কয়, হুজুর আপনি সহ্য করতে পারবেন না, জ্ঞান হারিয়ে ফেলবেন। এবার আল্লাহর রসুল নাছোড় হয়ে বললেন, না, দেখাতেই হবে আসল চেহারায়। সুবহানাল্লাহ। জিবরাইল কয়, কোথায় দেখবেন আমাকে? কয়েক কাজ করেন, আবতাহ নামক এলাকায় চলেন, ওটা একটু ফাঁকা জায়গা। জিবরাইল কয়, না না, সেখানে আমার দেহ সংকুলন হবে না। আল্লাহর রসুল বলেন, তাহলে মিনায় প্রান্তরে চলেন, সেটা বড় জায়গা। আল্লাহর রসুলকে জিবরাইল বললেন, সেখানেও সংকুলন হবে না আমার দেহ। আল্লাহর রসুল বললেন, আরাফা প্রান্তরে চলুন। যারা হাজী সাহেব আরাফা এলাকায় দেখছেন স্বচক্ষে, যার কুল কিনারা পাওয়া বড় মুশকিল। কথা কন, হ্যাঁ? জিবরাইল কয়, আরাফা প্রান্তরে আমার দেহ সংকুলন হবে না। আরে আল্লাহু আকবার বলেন না কেন? এ কত বড় ফেরেশতা রে! এবার আল্লাহর রসুল বললেন, তাহলে হীরা প্রান্তরে। সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা বলেন, ঠিক আছে, আমি চেষ্টা করছি আমাকে সংকলন করার জন্য। এবার হযরতে জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার তাকাইতে থাকেন। এক প্রান্তে আকাশের দিকে আল্লাহর রসুল যখন তাকাইলেন, তখন দেখতে পাচ্ছেন হযরতে জিবরাইল ফেরেশতা ঝনঝন ঝনঝন বিকট এক আওয়াজ দিয়ে আসল চেহারাটা একদম মেলে ধরলেন। আল্লাহর রসুল দেখার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। জিবরাইল ফেরেশতা আসল চেহারায় ফেরত আসলেন, নবীকে বুকের সঙ্গে জড়িয়ে বললেন, নবীজি, আমাকে আপনি দেখে একেবারে অজ্ঞান হয়ে গেলেন। আমার মাথা তো আকাশ আর জমিন পর্যন্ত পা। আপনি যদি ইসরাফিলকে দেখতেন তাহলে তা আপনি আরো অবস্থা খারাপ হয়ে যেত। ইসরাফিলের পা গুলো সাতবক জমিন পর্যন্ত ঠেকে যাবে, আর মাথা একদম আল্লাহর আরশ পর্যন্ত ঠেকে যাবে। আপনি কেমনে সহ্য করতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা হুয়া আলাল গায়বি বিদারিন। তোমাদের সাথী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি নন কৃপণ এই গায়েবের খবর প্রকাশ করতে। তোমাদের যত ভণ্ড প্রতারক, যত তোমাদের তান্ত্রিক মান্ত্রিক আছে, এরা পয়সা ছাড়া কোনো খবর দেয় না। কত তান্ত্রিক আজও আমাদের বাজারে আছে, পয়সা ছাড়া মুখ খোলে না, কিন্তু আমার নবী পয়সা ছাড়া মুখ খুলছে। কথা কন না কেন? ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? এবার আল্লাহ বলছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম। এ কোরআনকে তোমরা শয়তানের কথা বলছো। না না না, বিতাড়িত শয়তানের কথা এ কোরআন না। আল্লাহু আকবার। একটু জবান খুলে এক আওয়াজে বলেন, এ কোরআন কার কালাম? আল্লাহর নামটা যারা নিলেন না, এক আওয়াজে বলেন, কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ তাআলা বলছেন, ফাআইনা তাযহাবুন। সুতরাং তোমরা কোরআন ছেড়ে কোথায় চলে যাচ্ছ? কোরআনের দিকে আসো, কোরআনের দিকে আসো। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আরে কোরআন তো সমস্ত জগতের জন্য জিকির, উপদেশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম। এই কোরআন তো তার জন্য জিকির, তার জন্য উপদেশ, যে তোমাদের মধ্য থেকে চায় সোজা পথে চলতে। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। শোনো শোনো, তোমরা ইচ্ছা করলেই কিছুই করতে পারো না। রব্বুল আলামিন, জগতের রব আল্লাহ যদি চান তাহলে তোমরা সব কিছুই করতে পারবে। আমরা আল্লাহর কাছে ভালো হওয়ার তৌফিক চাই। আজকে সূরা তাকবীরের তাফসীর শুনলেন, এখান থেকে আমাদেরকে নিয়াতকে পুখতা করতে হবে। আজ থেকে আর কোনো গুনার কাজ করব না। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি? আজ থেকে আমরা কারো কাছে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। নিজের মা বাবার সেবা করব, মা বাবাকে আমরা ভালোবাসবো। রাজি আছি ইনশাআল্লাহ? এই বাংলাদেশের মধ্যে এমনও ঘটনা আছে, এই বরিশালে একবার এক সন্তান ইয়াবার টাকার জন্য নিজের মাকে জবাই দিয়ে দিল। সকালবেলা ঘুম থেকে উঠে বলে 100 টাকা দে। মা বলে, টাকা পাবো কোন জায়গায়? কয়, আমার নেশা উঠছে, তাড়াতাড়ি দে। কয়, আমার কাছে 1 টাকাও নেই। কয়, টাকা দিবি কিনা বল? কয়, না দিব না। সঙ্গে সঙ্গে তরকারি কোটা বটি দিয়া ওই সন্তান 100 টাকার জন্য মাকে জবাই দিয়ে দিছে। সন্তানরা রে, অথচ আল্লাহর রাসূল মাকে কত ভালোবাসতো। আল্লাহর নবী সাহাবাদের নিয়ে একদিন বসা, এমন সময় একজন বুড়ি মা কুঁজো হয়ে লাঠিতে ভর করে করে আসছেন। এমন সময় নবী আমার দ্রুত
নিজের কাঁধের চাদর মোবারক বিছায়া দিলেন বুড়ির জন্য। চাদর মোবারক বিছায়া দেওয়া দেখে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এই আবার কেমন বুড়ি, নবীর চাদর মোবারক শোভা পায় তার জন্য। বুড়ি এবার আসছে, নবীজির চাদর মোবারক উপরে বসছে, আল্লাহ রসুলের মাথা মোবারক নিয়ে কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস ফিসফিস করে কি যেন বলছে। নবীজির চোখ দিয়ে পানি দরদর করে ঝরে পড়তেছিল। এই বুড়িটা আবার লাঠিতে ভর করে রওনা দিল। যত দূর বুড়ি যায় আল্লাহ রসুল চোখের পানি ছাড়ে আর তাকায় থাকে। দৃষ্টির শেষ সীমা পর্যন্ত আল্লাহ রসুল তাকিয়ে থাকলেন। যখন দৃষ্টির আড়াল হয়ে গেল, নবী আমার চোখের পানি মুছতে মুছতে এবার চাদর মুবারক নিয়ে কাঁধের উপরে দেয়, কান্দার বলে, সাহাবারা রে, আমি যখন আমার মা আমিনার পেটের মধ্যে ছিলাম তখন আমার বাবা আব্দুল্লাহ হারিয়ে গেছে। আমি জীবনে বাবা চোখে দেখি নাই, বাবা কেমন লাগে আমি বাবা বলে কাউরে ডাকতে পারি নাই রে সাহাবারা। আমি যখন আমার মা আমিনার পেট থেকে ভূমিষ্ঠ হলাম, ভূমিষ্ঠ হবার পর মক্কার মধ্যে দুধ পান করানোর জন্য সব ধাত্রীরা আসলো, এসে ধনী ধনী বাচ্চাদেরকে নিয়ে চলে যায়। আমার বাপ নাই, আমি এতিম, আমারে কেউ নেয় না, আমি টাকা ভালো দিতে পারবো না। তাই শেষ পর্যন্ত এই যে কুঁজো হয়ে বুড়িটাকে তোমরা দেখলা, এই বুড়িটাই আমাকে বুকের মধ্যে ঠাঁই দিল। এই বুড়িটার কেউ না রে সাহাবারা, ইনি হলেন আমার মা হালিমা। আমার মা আমিনা নাই, এই দুধ মাকে দেখে দেখে আমি আমার নয়ন জুড়াই, আমার মা নাই, ইনি আমার মা। সাহাবারা রে, মা বাবার সঙ্গে কেউ বেয়াদবি কইরো না। এই মজমার মধ্যে হাজার হাজার মানুষ বসা আছেন, আমি আপনাদেরকে বলি মা বাবার সঙ্গে কেউ বেয়াদবি কইরেন না। যারা কবরে মা বাবাকে রাখছেন, মা বাবার জন্য একটু সদকায়ে জারিয়া করবেন। আমি প্রত্যেকের জন্য দোয়া